আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে নিয়েছেন আজ এমন বিষয় নিয়ে এসেছি যা প্রতিটি খামারির জানা খুবই প্রয়োজন। এমন মারাত্মক ভুল কখনোই করা যাবে না। স্ক্রিনে দৃশ্যমান গাভীটির নাম সুকমণি। সে তার মায়ের প্রথম ফ্রিজিয়ান বকনা বাছুর। খামারি তাই আদর করে নাম দিয়েছেন সুকমণি। এডিএলের ৩৫৭৭ নম্বর 100% ফ্রিজিয়ান ষাঁড়ের বীজের বাছুর এটি। সুকমণি এ পর্যন্ত ৩টি বাছুর দিয়েছে। তার শেষ বাছুরটির বয়স ১ মাস ১৫ দিন। রাজাবাবু, বয়স ১ মাস ১৫ দিন। সুকমণির শেষ বাছুর এসিআই কোম্পানির ইউএসএ এর ১০৭ নম্বর 100% হলস্টিন ফ্রিজিয়ান ষাঁড়ের বীজের বাছুর এটি। খামারির বুক ভরা আশা রয়েছে বাছুরটি নিয়ে। রূপামণি, সুকমণির বোন। ব্র্যাকের 100% ফ্রিজিয়ান ষাঁড়ের বীজের বাছুর এটি। ১২ মাস বয়সে রূপামণি গর্ভবতী হয়। সে এখন মা। তার বাছুরের বয়স ৩ মাস ১৫ দিন। বাচ্চা প্রসবের ১ মাস ১০ দিন পর রূপামণি আবার গর্ভবতী হয়েছে। তার বর্তমান বয়স ২৫ মাস। সোনামণি, রূপামণির মেয়ে। বয়স ৩ মাস ১৫ দিন। এসিআই কোম্পানির ইউএসএ এর ১০৪ নম্বর 100% হলস্টিন ফ্রিজিয়ান ষাঁড়ের বীজের বাছুর এটি। সে এই খামারের উজ্জ্বল নক্ষত্র। রেমাল, রেমাল নামক ঝড়ের দিনে জন্ম নেয় তার নাম রাখা হয় রেমাল। ১১ মাস বয়সে রেমাল গর্ভবতী হয়। বর্তমান তার বয়স ১৪ মাস। সে এডিএলের ৩৫৭৭ নম্বর 100% হলস্টিন ফ্রিজিয়ান ষাঁড়ের বীজের বাছুর। সবই তো সুন্দর বর্ণনা, সমস্যাটা কোথায়? সমস্যা আছে। সে সুকমণির দ্বিতীয় বাছুর। কাজেই তার মা সুকমণি যে ষাঁড়ের বীজের বাছুর, রেমাল নিজেও সেই ষাঁড়ের বীজের বাছুর। অর্থাৎ মা মেয়ে একই ষাঁড়ের বাছুর। এটাকে বলা হয় ইনব্রিডিং। ইনব্রিডিংয়ে বহু জটিলতা দেখা দেয়, আর তাই কখনো ইনব্রিডিং করা যাবে না। আলহামদুলিল্লাহ, রিমালের মধ্যে এখনও কোনো জটিলতা দেখা দেয়নি। সকলে দোয়া করবেন খামারি যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয়। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।